ছিল রাস্তা করার নাম করে সব কেটে ফেলেছে। এই দেখ দেখ দেখ, এদিককার গাছগুলো তো কাটার দরকারই ছিল না, তাও কাটছে, গাছ কেটে চুরি করছে। আমাদের পাড়ায় সেদিন সবাই বলাবলি করছিল। এই তো যাই, এদের কাছেই যাই, গিয়ে জিজ্ঞেস করি। ও বাছারা, বলতে পারো আশেপাশে খাবার জলের কল আছে কিনা? ওই ওইদিকে একটা আছে। যাই যাই, তবে ওই দিকেই যাই। এ হে, এটাতেও জল পড়ছে না। না দূর, আর পারছি না, একটু বসি। বাবা, চিরদিন ধাপ ফেলিয়ে হলাম আমি বল সারা, হলাম আমি বল সারা, কই হইল মোর মাছ ধরা, হাইরে কই হইল মোর মাছ ধরা, একে যাই ধাপে বিলি, তাতে হলো ঠেলা জালি, উঠে শামুকের ভাড়া। জাইল ফেলি, মাছ আর মেলে না। এ তোর কেমন বিচার রে মা? খাতি না দিয়া পরাণে মারবি নাকি? হায় হায় হায়, আজও মাছ নাই। দুই আড্ডা মাছ আর বাকি সব আলার সিলিমিলি, বোতল, চায়ের কাপ। হায় হায় হায়, হলাম আমি বল সারা, হলাম আমি বল সারা, কই হইল মোর মাছ ধরা, হাইরে কই হইল মোর মাছ ধরা, একে যাই ধাপে বিলি। ওই ওই যে গঙ্গা দেখা যাচ্ছে। যাই যাই, গিয়ে একটু জল পান করি। এ জল পান করো না বৎস, স্পর্শ করো না, কে কে মা তুমি? এ কি বলছো মা? ঠিকই বলছি বৎস, আমি দূষিতা, কলুষিতা। তোমাদের কৃতকর্মের চিহ্ন আজ আমার সর্বাঙ্গে। ক্ষমা করো মা, ক্ষমা করো মা গঙ্গা। প্রণাম মা। কেমন করে হলো তোমার এমন দশা, বলো মা গো? তোমাদের পরিবেশ দূষণ, কলকারখানার আবর্জনায় আমি অপবিত্র হয়েছি আজ। না 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 মা, তুমি অপবিত্র নও, হতে পারো না। এ তোমার রসিকতা। তুমি মা গিরিরাজের কন্যা। একটা সময় ছিল যখন আমি পবিত্র ছিলাম, এখন আর তা নেই। গড়েছ কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র, আরও কত কিছু। তোমাদের লালসার জন্য আমি দূষিত, বিপন্ন। এর থেকে মুক্তির কোনো উপায় কি নেই মাগো? আছে বৎস, আছে আছে মা, বলো মা কি উপায়? তোমরা সবুজ বিপ্লব গড়ে তোলো, প্রকৃতিকে ধ্বংস না করে বিকল্প পথ খোঁজো।
নিজেরা বাঁচো, নিজেরা বাঁচো, বিশ্বকে বাঁচাও, বিশ্বকে বাঁচাও, বিশ্বকে বাঁচাও। এই চল চল, সন্ধ্যা হয়েছে, এই সময় গাছ দুখান কেটে ফেলি। চল চল, হ্যাঁ তাড়াতাড়ি কাজখানা সেরে ফেলতে হবে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। গাটে 2 পয়সা ঢুকবে, ভাব আর কাজ কর। এই এই ভাজা, তুই পাহারায় থাকতো। কে কে তোমরা? গাছ কাটছো কেন তোমরা? এই কে রে তোরা, আমাদের কাজে বাধা দিচ্ছিস? আমরা ছাত্রী, এই গাছগুলো আমাদের প্রাণ, এদের কেটো না তোমরা। ভালোই ভালোই সরে যা বলছি, নইলে নইলে কি করবে তোমরা? বড়দের কাজে বাধা দিস না, সরে যা। তোমরা জানো এই গাছগুলো কেটে তোমরা কত ক্ষতি করছো, কত অন্যায় করছো। তবে রে দেখাই তোর মজা। এই চল চল চল, থাকিয়া গাছগুলো গাছগুলো কেটো না তোমরা। কে কাঁদে? কে কাঁদে? এই এই যে মেয়ে, এমন অন্ধকারে তোমরা কাঁদছো কেন? কে কে তুমি? আমি পথিক। তুমি ওদের লোক নও নও তো? দেখো না কেমন মেরেছে আমাদের। তোমাদের ওরা মারলো কেন গো মেয়ে? ওরা গাছ কাটছিল, আমরা বাধা দিয়েছিলাম তাই। তা বাপু, ওদের কাজে তোমরা বাধা দিয়েছিলেই বা কেন? তুমি দেখছি কিছুই জানো না। জানো না গাছ আমাদের কি উপকার করে? কি উপকার করে? জানো এই যে এত গরম, রুক্ষতা, জল পাওয়া যায় না, এর কারণ হলো গাছের সংখ্যা কমে যাওয়া। জানো পথিক, বছরে একটা গাছ কত অক্সিজেন দেয়, কত কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। আরও আছে পথিক, একটি গাছ বছরে প্রায় 15 লক্ষ টাকার সম্পদ দেয়। উফ, ভীষণ ব্যথা করছে। বাড়ি বাড়ি চলো, বাড়ি যাব, মায়ের কাছে যাব। চল চল গো মেয়ে, চল বাড়ি চল। ও দাদারা, ও দিদিরা, ভদ্র লোকেরা, শুনেন শুনেন, মজার মজার জিনিস দেখে, কিছু জিনিস দেখায় আসেন। এই হলো গিয়ে পুতুল, আর এই হলো গিয়ে বালিশ, আরো অনেক কিছু আছে। এগুলো সব আমাদের নিজের হাতে তৈরি। এগুলো আবার নতুন কি আছে? হ্যাঁ, এগুলো তো সব জায়গাতেই পাওয়া যায়। পাওয়া যায় বটে, তবে এইগুলো সেইভাবে তৈরি নয়, এর ভিতরে তুলো নেই। এ আবার কেমন কথা গো? তা এগুলো কি দিয়ে তৈরি বাপু? থামেন থামেন, বলছি থামেন। এগুলো হলো গিয়ে প্লাস্টিক দিয়ে তৈরি। হ্যাঁ, প্লাস্টিক দিয়ে তৈরি? হ্যাঁ, যে প্লাস্টিক আমরা সব জায়গায় ফেলে পথঘাট নোংরা করি, সেই প্লাস্টিক দিয়ে তৈরি গো দাদা। এই প্লাস্টিক মাটিতে মেশে না। মাটিতে মেশে না? তাহলে পুড়িয়ে দিলেই তো হয়। আরে রাম রাম, কারক বোঝেন? কারক? হ্যাঁ জানি জানি, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, বলে যান বলে যান। নিমিত্তকারক,
অপাদান কারক। মশাই, আরো আরেক রকম কারক আছে, ক্ষতিকারক। ক্ষতিকারক। প্লাস্টিক হলো খুব ক্ষতিকারক, নানা রকম রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। এরে পুড়িয়ে দিলে যে গ্যাস বের হয় তা পরিবেশ, শরীর, এমনকি চামড়ারও খুব ভয়ানক ক্ষতি করে। সে বুঝলাম বাপু, কিন্তু এসব জিনিস আপনার থেকে কেন কিনবো? নিজেই বানিয়ে নেব। এই তো আমাদের উদ্দেশ্য সফল। উদ্দেশ্য? হ্যাঁ গো, এইসব বিক্রি করা আমাদের উদ্দেশ্য নয়। তাই তাই? হ্যাঁ, মানে বহরমপুর ইকো ক্লাবের সদস্যরা চায় যে সবাই যেন প্লাস্টিক ব্যবহার কমিয়ে দেয়। যাই যাই, আজ আবার রবীন্দ্র সদনের সামনে পথসভা আছে, এগুলো সব কিছু নিয়ে আজ ওখানে বোঝাবো। ওই তো সপ্তর্ষিমণ্ডল। কই, ভালো করে তো দেখা যাচ্ছে না। বলি, এই যে ছেলে, একা এত রাতে করছো কি? হ্যাঁ, আকাশ দেখছি গো, আকাশ। আকাশ? আকাশ আবার দেখবার জিনিস নাকি? হ্যাঁ গো হ্যাঁ, কত কি দেখা যায়। রাতের আকাশ দেখবার মজাই আলাদা। তা কি দেখা যায় গো? কত কিছু দেখি, কত তারা, সপ্তর্ষিমণ্ডল, ধ্রুব তারা, অদ্ভুত সুন্দর। কই কই, আমাকেও দেখাও, আমিও দেখব। সে কি আর দেখা যায় গো? কেন কেন? চারিদিকে শুধু আলো আর আলো, এত আলো যে রাতের আকাশ আর দেখাই যায় না। আলো? সে তো ভালো। ভালো, তবে যার যেটা রূপ সেটা আর বোঝাই যায় না। একে বলে আলো দূষণ। আলো দূষণ? অনেক দূষণ শুনেছি, কিন্তু আলো দূষণ শুনিনি। খোকা, তুমি আকাশ দেখো গে, আমি চললাম। বেশ, এসো পথিক। না, বিয়ে অনেক রাত হয়ে গেল, বাড়ি যাই, না হলে মা বকবে। হে মানুষ, তুমি মানুষ হও, তুমি মানুষ হও। কে কে মা তুমি, একা এই নির্জন রাতে? আমি ধরিত্রী, তোমাদের সবাইকে ধারণ করি। তুমি জগৎ জননী? প্রণাম মা, প্রণাম। হ্যাঁ রে বাছা, দুঃখের কথা কি জানিস? আমার দুঃখ কেউ শোনে না, তবু ভালো তুই শুনছিস।
বলছিস? বলো মা, তোমার দুঃখের কথা বলো। শুনবি? হ্যাঁ মা, বলো। শোন তাহলে। মাটি মায়ের উর্বরতা কমে যাচ্ছে, মিশছে প্লাস্টিক, কালো ধোঁয়ায় বাতাস ভরে যাচ্ছে। একবারও তোরা ভাবছিস না পৃথিবীর কথা? এত কিছু তো জানতাম না। মা, এর থেকে কি কোনো প্রতিকার নেই? আছে। কি মা, কি? একমাত্র উপায় তোদের শুভ বুদ্ধির উদয়। একত্রিত হতে হবে সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে। ডাকো, সেই সব মানুষকে ডাকো। এসো এসো, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা এসো। ধরিত্রী মায়ের ডাকে আজ এসো তোমরা।